আজকে 1 ডিসেম্বর রবিবার সকালে আমি আর আমার ছেলে বেরিয়েছি আমাদের পাড়াতেই সেন্টার সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটটা স্থাপিত হয়েছিল 1943 সালে। এটা আমাদের অবস্থিত শহীদ নলিনী বাগচি রোডে, যেটা হচ্ছে বহরমপুর স্টেশনের পাশেই। এখানে বিভিন্ন সিল্ক এর মালবরি গাছ, যে তুঁত গাছ যেটাকে আমরা বলি, সেগুলোর বিভিন্ন প্রজাতির ওপরে রিসার্চ করা হয় এবং চেষ্টা করা হয় রোগ প্রতিরোধী আরও অন্যান্য প্রজাতির সৃষ্টি করতে। এই যে আপনারা দেখছেন এই জায়গাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ঠিক সামনেই একটা ছোট বাগান। এই বাগানে আমরা আগে এসে খেলা করতাম। আগে এটা আরও অনেক সাজানো গুছানো ছিল, শীতকালে ফুল লাগানো হতো, ফুলের গাছ লাগানো হতো, কিন্তু এখন তেমন কিছু নেই। এবার আমরা এগিয়ে যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি মালবেরি বিভিন্ন প্রজাতিগুলো চাষ করা হয় সেই দিকে। আপনাদের দেখাবো এবার যে মালবেরি গাছ সেগুলো। এখানে তুঁত গাছের সঙ্গেও ফুটে থাকে নানা রকমের বন্য ফুল। এগুলো আপনি দেখছেন মর্নিং গ্লোরি, এই গোলাপটাও ফুটে রয়েছে। ছোটোকে নিয়ে মাঝে মাঝেই আমি এখানে আসি, ওর সময়টা খুব ভালো কাটে। ও প্রকৃতিকে আমার মতোই ভালোবাসে। এই যে আমরা এবার এগিয়ে চলেছি যেখানে মালবেরি চাষ হয়, বিভিন্ন উন্নত প্রজাতির তুঁত গাছ প্রোডাকশান করা হয় যেখানে, এবং সেগুলো নিয়ে রিসার্চ করা হয় সেই ফিল্ডে। দেখুন এখানে আমরা ডান পাশে বা পাশে যেগুলো দেখছি সেগুলো সবই বিভিন্ন তুঁতের প্রজাতি। এই তুঁত গাছেরই রিসার্চ করা হয় এখানে। গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার একমাত্র তুঁতের রিসার্চ সেন্টার হচ্ছে এই বহরমপুর সেন্টার সেরিকালচার। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে একটা ঐতিহাসিক স্থান আছে, যেটা হচ্ছে বার্মার রাজা থিবোর কবর। আমরা অনেকেই জানি না যে বহরমপুরে স্টেশনের পাশেই রাজা থিবোর কবর আছে। এই যে এই গাছটা আপনারা দেখছেন, এটাই মালবেরি গাছ। এটাই হচ্ছে মালবেরি গাছের পাতা। এই পাতাগুলোকে সংগ্রহ করেই যে তুঁত পোকা হয় সেই তুঁত পোকাগুলোকে খেতে দেওয়া হয়। তারপরে তারা গুটি তৈরি করে এবং সেই গুটি থেকে তুঁতের যে সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, সেই মুর্শিদাবাদ সিল্ক তৈরি হয়। এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে, এখানে ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবেন এখানে এই জায়গাটা সম্বন্ধে এবং প্রজাতি সম্বন্ধে লেখা রয়েছে। ডান পাশে যে ঘরটিকে দেখছেন, যে বিল্ডিংটিকে, এখানেই যে তুঁত পোকা মালবরি ওয়ার্মগুলোকে রাখা হয় এবং তাদের ওপরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। সামনেই ডান পাশে দেখতে পাচ্ছেন একটা গ্রিন হাউস। ওখানে মালবেরি বিভিন্ন গাছগুলোকে, ছোট চারা গাছগুলোকে ওখানে ডেভেলপ করা হয়। দুপাশে দেখতে পাচ্ছেন মালবেরি গাছে বিভিন্ন প্রজাতির শত শত চারা লাগানো রয়েছে। খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে মালবেরি গাছগুলোকে লাগানো আছে। এগুলো কিন্তু সবই আলাদা আলাদা প্রজাতি, দেখতে একই রকম হলে পরেও এগুলোর যে বৈশিষ্ট্য বা ফিচার্স বা বায়োলজিক্যাল যে ফিচার্স, সেগুলো কিন্তু সবই আলাদা এদের, এবং সেগুলোর উপরে এখানে রিসার্চ করা হয়। সামনে কিছু দাদাকে দেখতে পাচ্ছি যারা মাঠে কাজ করছিলেন। আমি এদেরকে অনেক রিকোয়েস্ট করলাম কিছু বলার জন্য, কিন্তু ওনারা রাজি হলেন না। এবার বা পাশে আমরা যেটা দেখছি এই বিল্ডিংটা, এটা সিল্ক প্যাথোলজি ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে ওনারা মালবরি ওয়ার্মগুলোর ওপরে যদি কোনো তাদের রোগবালাই হয় বা কিছু হয়, সেটা নিয়ে এনারা এখানে গবেষণা করেন এবং ফার্দার যাতে পরবর্তীকালে যে প্রজাতি সৃষ্টি হচ্ছে তাদের যাতে সেই রোগগুলো সৃষ্টি না হয়, তাদের মনে যাতে এফেক্ট না হয়, সেই চেষ্টা করেন। এখানে দেখুন কি সুন্দর পদ্ম বাগান করা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ঠিক পাশেই। এখানে পদ্ম ফুটতেও দেখেছি আমরা। এখন তো পদ্মের সময় নয়, এখন গাছগুলো শুকিয়ে আসছে। খুব ভালো লাগে যখন ফুটে ওঠে এখানে। এটা হচ্ছে ওদের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের এন্ট্রান্স। সামনেই একটা
ছোট্ট বাগান মতো আছে। এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় 26শে জানুয়ারি, 15 আগস্ট। ওদিকে রয়েছে ট্রেনিং সেন্টার, তার ওপাশটায় রয়েছে আপনার ডিরেক্টরের বাংলো। দেখুন, এটা কাছ থেকে দেখায় একটু আপনাদের। 1943 মানে স্বাধীনতারও আগে স্থাপিত হয়। বহু পুরনো, নর্থ ইস্টের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল, ওখানকার অনেক স্টুডেন্ট এখানে আসে। তাদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক আছে, কথা হয়। ওভারঅল বহরমপুরের মধ্যে এরকম জায়গা যে একটা আছে অনেকেই জানেন না। খুব ভালো জায়গা, ঘোরার জায়গা নয়। আমরা এই পাড়ায় বাড়ি বলে আমরা এখানে আসতে পারি, কিন্তু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। এখনও বহরমপুরে যে দুই একটা জায়গা আছে এখানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। কিন্তু এনারা সবসময় বাইরে কাউকে অ্যালাউ করেন না। আজকে রবিবার দিন একটু ছুটি ছাড়া দিন থাকে, সেই জন্য ওনারা আমাদের অ্যালাউ করেছেন। এই পাশ দিয়েই মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাঁ পাশ দিয়েই গেস্ট হাউসের রাস্তা। গেস্ট হাউসের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, তো গেস্ট হাউসটা আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর, ভাবতেই পারা যায় না যে বহরমপুরের মধ্যে এরকম একটা জায়গা আছে। মনে হয় কোথায় যেন চলে এসেছি, অথচ স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব। এইটাই আমাদের গেস্ট হাউস। আমি গাড়িটা রেখে এসেছি ওখানে, এসে আপনাদের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং গেস্ট হাউসটা দেখালাম। ছোট এখানে ঘুরে বেড়াচ্ছে, নিজের মনে খেলা করছে। ওর খুব প্রিয় জায়গা এটা অ্যাকচুয়ালি। সেই ছোটোবেলা থেকে এখানে আসে, তো ঘোরার জায়গা বলতে বাবা একটু ঘুরতে নিয়ে চলো। ওর খুব প্রিয় জায়গা, একা একা খেলা করে, ঘুরে বেড়ায়। অ্যাকচুয়ালি আমার জিনটা আছে, তো ওই জন্য প্রকৃতিটাও ও খুব বেশি ভালোবাসে। এগুলো হচ্ছে রেয়ারিং হাউস, সেই পুরোনো দিনের ইংরেজ আমলের রেয়ারিং হাউস এটা। হ্যাঁ, তো দেখুন, আপনারা ভেতরে ঢোকাতে পারবো না, যে রবিবার সবই বন্ধ। মনে হয় না কোন পুরনো যুগে চলে এসেছি। এত সুন্দর একটা শান্তি, এই বিরাট বড় বটবৃক্ষ, তার তলায় এরকম কাজের জায়গা। আমি তো ভাবি এখানে যারা কাজ করে তারা খুব ফরচুনেট, মানে খুবই ভাগ্যবান। এরকম কাজের পরিবেশ থাকলে পরে ইনোভেশন এমনিতেই আসবে। এমনিতেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যান্ডসাম স্যালারি পান, তারপরে এরকম কাজের জায়গা প্রকৃতির মধ্যে, অসাধারণ। এটা ওনাদের ইনডোর স্পোর্টসের জন্য করেছে। আগে এটা অ্যাবান্ডেন্ট ছিল, এখন এটা রেনোভেশন করেছে। এখানে কিছু ইনডোর অ্যাক্টিভিটিস আছে, ক্যারাম বা ব্যাডমিন্টন ওই জাতীয় কিছু আছে এখানে ভেতরে। আর এই দেখুন, এই ডান পাশে আপনাদের যেটা বলছিলাম, এখানে বিভিন্ন নর্থ ইস্টের স্টেট থেকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, এইসব জায়গা থেকে যারা পড়তে আসেন আমাদের নর্থ ইস্টের ভাই বোনেরা, তারা এখানে থাকেন। এটা তাদের রেসিডেন্সিয়াল 1 বছরের কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স, ডিপ্লোমা অন সেরিকালচারের উপরে। ভেতরে তো ঢোকাতে পারবো না আমি, কিন্তু দেখুন এখানে ওনাদের মুখে শুনেছি ফেসিলিটি খুব ভালো এবং সম্পূর্ণ প্রকৃতির কোলে এরকম একটা গোলাপি রঙের হোস্টেল। ইউনিক ডিজাইন, হোস্টেলটা ডিজাইনও ইউনিক, দেখতে খুব ভালো লাগে। ওয়াও, আপনার জন্য একটা অ্যাট্রাকশন আছে। সামনেই 25শে ডিসেম্বর। দেখুন ক্রিসমাস ট্রি দিয়ে কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এত সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। আমরা তো মাঝে মাঝে আসি, কিন্তু 25শে ডিসেম্বর সেইভাবে আসিনি। খুব ভালো লাগলো দেখে, এবছরই মনে হয় প্রথম হচ্ছে এটা। খুব ভালো লাগছে। রাত্রিবেলা দেখাতে পারলে ভালো লাগতো, রাত্রিবেলা এসে লাইটগুলো যখন জ্বলতো। এ দেখুন, ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি থিবোর কবরে। বার্মার রাজা থিবো, তার যে কবর
বহরমপুরের শহরের মধ্যেই আছে, এটা অনেকেই জানেন না, সেটা দেখানোর জন্যই আমরা আজকে এসেছি।